হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তো অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। তো তোমরা দেখছো যে আমি রান্না বসিয়েছি, সেই জন্য ক্যামেরাটা ধরে আছি, ফোনটা এক হাতে ধরে আছি আর কি, আর ছানা ভাজছি দেখছো। তো আজকের যে ব্লগটা আমি দেবো, দুদিনের ভিডিও দেব, কারণ শেষ করতে পারিনি, খেয়াল ছিল না, বাড়িতে একটু ঝামেলা হচ্ছিলো বলে আর ভিডিওটা করিনি। সেই জন্য দুদিনের ব্লগ আজকে আমি একসাথে দেব। আজকে রান্না হচ্ছে নিরামিষ, সেই জন্য ছানার তরকারি হচ্ছে, আর কুমড়ো আলু চপটা করবো ছোলা দিয়ে। কুট্টুকে দেখো তোমরা, মা কলে গেলে ও ঠিক বুঝতে পারে, বালতির ঢাকনা খুললে ঠিক মায়ের পেছন এসে ওইভাবে ঘুরবে, আমার মা চিৎকার করবে দাঁড়ানা করে, দেখো ঠিক বুঝতে পারে। যদি ওই বারান্দাতেও থাকে ঠিক চলে আসবে মার সঙ্গে কলে যাওয়ার জন্য, রেডি একদম। দেখো মার থেকে আগে চলে যাবে, যতক্ষণ না মা যাবে ততক্ষণ ওইরকম করতে থাকবে। ওই তরকারিটা হয়ে গেল, রেখে এসেছি। দেখো লঙ্কা মা বেশি দিয়েছিল, দুটো সরিয়ে রেখেছি, আদাটা দিইনি, ভুলে গেছি তরকারিতে। আর টমেটোটা না একটু পচা পচা টাইপের, তার জন্য দিন। তরকারিটা দেখতে খুব বাজে হয়েছে, খেতে কী হবে জানি না। এটা কুমড়ো আলু তরকারি বসিয়েছি, আর ছোলা আছে। আজকের এই মেনুটা হবে। এর ভেতরে ছোলা আছে, এই যে কুমড়ো আলু ছোলা দিয়ে আগে তরকারি হবে। বাবাকে বলছিলাম বাঁধাকপি আনতে, বাঁধাকপি পাইনি খুব একটা ভালো, বললো কুমড়ো নেবো। আমি বলি ঠিক আছে, যা হোক নাও, একটা তো চচ্চড়ি করতে হবে, একটা তরকারি করতে হবে নিরামিষ। হাই, গুড মর্নিং এভরিবডি। চলে এলাম আমি আমার আর একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। মুখে প্রচণ্ড রোদ লাগছে, তোমাদের সাথে শেয়ার করব বলে। দেখো সবে স্নান করেছি, স্নান করে ছাদে এসেই আমার ব্লগটা শুরু করে দিলাম। এখন বাজে পুরো 8টা কি 2-3 হয়েছে। ফোনটা সাথেই এনেছি ব্লগটা শুরু করব বলে। তো অপর্ণা ব্লগ @ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানালাম। তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থই আছি। তো চলো, আজ সারাদিন আমি কি করব তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে, এমনি মানসিক শান্তিতে আছি। মানে যেহেতু ওর পরীক্ষা শেষ হয়ে গেছে, কোনো আর চেঁচামেচি নেই, বক বক করা নেই। ওর মতো আছে, আমি আমার মতো আছি, টাইমে খাওয়া, জল খাওয়া, গানটা নিয়ে আছে। এইভাবে দিন চলছে 2-3 দিন। তো 2-3 দিন আমি কোনো ব্লগ দিইনি। তার কারণ হচ্ছে আমার মায়ের ঘরদোর ভাঙা হচ্ছে। মানে সরকার থেকে যে ঘরগুলো দেয় না, সেই ঘরগুলো আসার কথা ছিল, আমার মায়ের নামে আসেনি, কিন্তু পাশের ঘরে আমার জেঠিমার নামে এসছে। তো সেই জন্য জেঠিমার ঘর ভাঙছে বলে মায়ের একটু মানে ওদের গণ্ডগোল হচ্ছে। সেই জন্য মা কটা দিন ঠিকঠাক আসতে পারছে না বলে আমি খুব একটা সময় পাচ্ছি না, বা মন টনও খুব একটা ভালো নেই। তো সেই জন্য আমি ব্লগ করিনি। তো আজকে ভাবলাম 2-3 দিন আমি কোনো ব্লগ দিইনি, আজকের দেওয়া উচিত, তাই আমি শুরু করলাম আবার। তো এবার প্রতিনিয়ত আমি আমার ব্লগটা দেবো। তোমরা আমার পাশে থেকো, যেভাবে ছিলে সেভাবেই থেকো। খুব তাড়াতাড়ি এগোতে চাই না, আস্তে আস্তে এগোবো, শুধু তোমাদের সাহায্য নিয়ে। চলো বন্ধুরা, আমি যেহেতু আমার সকাল শুরু করে দিয়েছি, দিন শেষ হয়ে যাবে জানি। তো তোমরা সবাই আমার সঙ্গে থেকো। তোমাদের সকলকে নিয়ে আমি আমার দিন শুরু করলাম, তোমাদের সকলকে নিয়েই আজকে আমার দিনটা শেষ করব। আর যা কিছু করব, মানে যেগুলো খুব মূল্যবান জিনিস তোমাদের ভালো লাগবে, সেগুলোই তুলে ধরবো। 8 মিনিট, 9 মিনিট, 10 মিনিট আর কতটা কি হতে পারে, তাই না? বেশি বড় ব্লগ করে দিলে তোমাদের দেখার ধৈর্য থাকবে না। তো চলো বন্ধুরা, নিচে নেমে যাই। দেখো স্নান করে উঠে নাইটিটা মেলে দিলাম, আর এই দেওয়ালের পাশে একটা নাইটি আছে, তার কারণ ওটা তো নেভি ব্লু কালার। নেভি ব্লু কালার বলে না, এই যে রোদে দিলে রং চলে যাওয়ার সম্ভাবনা খুব। গামছাটা একটু রোদে থাক, ভিজে। ছেলেটা না আবার মানে ভিজে গামছা ইউজ করতে চায় না, গরম পড়ে যাচ্ছে। ঠান্ডা ছিল অন্যরকম, গরম আসবে অন্যরকম, প্রচণ্ড কষ্ট হবে গরমে। কেমন দেখছে দেখো। চলে এসো মা, চলো চলো।
চলো চলো। চলে এসেছি রান্নাঘরে, উনুনে রান্না করব। ছেলে গেছে পিকনিক করতে, আজকে মা আসবে না, একাদশী। আমি আর ওর বাবা খাবো, আর কুট্টু রানী খাবে। তো তাড়াতাড়ি হয়েও গেছে, আজকে চা খাওয়া কমপ্লিট করে ফেলেছি। তোমাদের সাথে শেয়ার করতে মনে নেই আমার। ওরা পড়তে এসেছিলো, পড়িয়ে ছেড়ে দিলাম। এখন 10টা 15 বাজে, 10টায় ছেড়ে দিয়েছি। এবার ওর বাবা গেছিলো বাজারে, বাজার থেকে চলে এসেছে। একটু আলু টমেটো ভাতে দিয়ে দেবো, ভাতে দিয়ে দিয়েছি। ভাতটা জাল শুরু করিনি, এখনো জাল দিইনি। আর কি মাছ এনেছে দেখি, মাছের ঝোল ভাত করব। তো চলো বন্ধুরা, আমি ভাতের জালটা ধরাই। আজকে তাড়াতাড়ি রান্না করার ইচ্ছা আছে, কি হয় দেখি। আবার একা হাতে করতে হবে তো, মা আসবে না, একাদশী, সেই জন্য আরও একদম সময় নষ্ট করিনি। আর উনুনে করা মানে দেরি হবে। গ্যাসে হলে একদিকে ভাত একদিকে তরকারি বসিয়ে দিলাম, তাড়াতাড়ি হয়ে যায়। উনুন মানেই দেরি হবে। দেখো এখনও জাল ধরায়নি। আর অনেক প্লাস্টিক পড়েছিল, অনেক প্লাস্টিক পুড়িয়ে একদম, মানে অনেক কাগজপত্র জমা ছিল, পুড়িয়ে ফাঁকা করে দিয়েছি। ভাত নামিয়ে দিয়েছি, নামিয়ে দিয়ে আর একবার মাছ ভেজেছি আর একবার বসিয়েছি। জাল জ্বলছে, দেখো কি জোরে। শুধু মাছের ঝোল ভাত করবো, আর আলু টমেটো ভাতে দিয়েছি। কুট্টুকে খাইয়ে নিয়েছি, নিয়ে ওর বাবাকে খেতে দিয়েছি। দেখো ওর বাবা খাচ্ছে, আমিও ভাত বেড়ে নিয়েছি, খাবো একসাথে। তো ওকে আগে খেতে দিয়ে দিয়েছি।